অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই ভ্যাট বৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে, তাই সেটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এটি মুদ্রাস্ফীতি ও বাজারের সমন্বয়হীনতার প্রমাণ বলেও মনে করেন তিনি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। ৯ জানুয়ারি জারি হয়েছে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপির গুলশান অফিসে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভ্যাট বৃদ্ধির সমালোচনা করে তা প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। মানুষের বাজার থেকে নিত্য পণ্য সেবা কেনার সামর্থ্য কমেছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণ। আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বাজেট ঘাটতি মেটাতে আইএমএফের পরামর্শে এই ভ্যাট বৃদ্ধি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাট দেশ ধ্বংস করেছে। এ বাস্তবতায় অর্থনীতি গতিশীল করাই বড় চ্যালেঞ্জ। বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে পতিত সরকাররা এখনো বহাল তবিয়তে অবস্থান করছে। ফলে পূর্বের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা, অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। তবে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করে অন্তর্বর্তী সরকার উল্টো ভ্যাট বাড়াচ্ছে মন্তব্য করে এর মাসুল জনগণকে গুনতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।